বন্ধুরা, আরও সুখবর যে কিছুক্ষণ আগেই বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সমস্ত পদে সরকারি এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের কর্মকর্তা যারা আছেন মূলত তাদেরকেই সেই দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যারা কাউন্সিলর, সিটি কাউন্সিলর ছিলেন মেয়রদের আন্ডারে, এখন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে আজ রাতের মধ্যেই তাদেরকেও সবগুলো পদ, তাদের সবাইকে পদ থেকে অপসারণ করে সেখানে আবার নতুন ব্যক্তিদেরকে বসানো হবে। এটি অত্যন্ত সুখবর, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আসলে সরকারেরও যারা উঁচু পর্যায়ে আছেন, বিশেষ করে সিনিয়র সেক্রেটারিজ এবং এডিশনাল সেক্রেটারিজ, এনাদের কিন্তু বেশিরভাগই ব্যাকগ্রাউন্ডটা প্রশ্ন চিহ্ন একটা অবশ্যই রাখা যায়। এনাদের ব্যাপারে কিন্তু অনেক সতর্ক হতে হবে। তো এটা সরকারই ভাববেন, ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই ভেবেই সেটা দেবেন। তো আমি মনে করি যে যাই হোক, এটা একটা অত্যন্ত সুখবর এবং অপেক্ষায় রইলাম যে এই সিটি কাউন্সিলরদেরকে কখন অপসারণ করা হবে এবং উপজেলায় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন সেই ইউনিয়ন পরিষদের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদগুলো শূন্য ঘোষণা করা হবে। এগুলো করা হলে আমি বলবো যে স্থানীয় সরকারের যে ম্যাসিভ রিফর্ম, সেই রিফর্মটা হয়ে গেল এবং তারপরই কিন্তু ইলেকশন দিয়ে দিতে হবে। তো আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, আমি একটা দাবি রাখতে চাই যে নির্বাচন কমিশনটাকে অনতি বিলম্বে আপনারা পুনর্গঠন করুন এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেন কোন লেভেলের নির্বাচনগুলো কখন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন সহ। এটি যদি করতে ব্যর্থ হন তাহলে কিন্তু এই যে অপসারিত যারা হলেন তারা কিন্তু সবাই থাকবেন, মাঝখান থেকে যারা নতুন নতুন পদগুলোতে আসবেন তারা কিন্তু অনেকেই ধরনের কাজ করে অভ্যস্ত না এবং অনেকেই আবার কিন্তু ব্যাকগ্রাউন্ড তাদের ক্লিয়ার না। সুতরাং আমি বিশ্বাস করি এবার নির্বাচন যেগুলো হবে সেখানে কোনো অর্থলিপাসু, ক্ষমতালিপাসু, ক্ষমতা অপব্যবহার করাকারী এবং যারা সম্পদ লুণ্ঠন করেছে অথবা ব্যবসায়ী অথবা এমন কোনো ব্যক্তি যার ব্যাকগ্রাউন্ডটা ভালো না, এই ধরনের কোনো ব্যক্তি নমিনেশন পাবেন এটা আমি বিশ্বাস করি না। তো আমার বিশ্বাস আমার কাছে থাক এবং আমি চাই এই ধরনের বিশ্বাস বাংলাদেশের প্রতিটা নাগরিকের, প্রতিটা মানুষের মনে যেন এই বিশ্বাসটা স্থান করে নিতে পারে। তো যাই হোক, আমার মনে হয় ভালো সিদ্ধান্ত, আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।